হ্যালো এভরিওয়ান। তো আবারও চলে এলাম আমার একটা পার্টি মেকআপের লুক নিয়ে। তো আমরা কিভাবে কি যাচ্ছিলাম, দিনটা ছিল 18ই এপ্রিল। প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আমরা বেরিয়ে পড়েছিলাম, হাবড়া লোকালটা দাঁড়িয়ে ছিল, দৌড়ে দৌড়ে ধরলাম। ধরে তো ট্রেনের পাশে মানে জানলার সাইডের জায়গাটা পাইনি, খুব দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, না পেয়েছি তো কি হয়েছে, কিছু করার নেই, এইভাবে তো যেতে হবে। তো তারপর আমরা খুব দূরে যাব না, সেদিন কাজ ছিল গুমাতে। তো এরকমভাবে ট্রেনের ওই জানলার পাশের জায়গাটা পাইনি বলে আমরা উঠে আবার এরকম ট্রেনের দরজার সামনে এসে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে, কারণ প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম ছিল, কত রোদ দেখো বাইরে তোমরা। তো যাই হোক, রোদ হোক তো কি আছে, আমাদের কাজ যেটা সেটা তো করতেই হবে। তো তারপর এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, হাওয়া খেতে খেতে, তো যতটা গ্রামের সাইডে ঢোকা যায় ততটাই মানে খুব ভালো লাগে আমার, কেন জানি না, তবে গ্রামের সাইডটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এরকমভাবে হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেলাম গুমা স্টেশন। তো আমি ওখানে বছরখানেক আগে কাজ করেছিলাম, তো আমার ঠিকঠাক জায়গাটা মনে ছিল, আবার মনে ছিলও না। তো আমরা দেখো ট্রেন থেকে নেমে গিয়ে এইভাবে আমাদের সম্পত্তি, মানে আমি তো খুব ভালোবাসি আমার মেকআপের জিনিসকে, শুধু আমি বলে না, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই তার মেকআপের জিনিসগুলোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো আমরা এইভাবে সব কিছু হাতে করে নিয়ে, আর সেদিন সেদিন আমার সাথে হেল্প করতে গেছিলো তিশা। ও আমার একটা ছোট্ট বোনের মতন, ও কাজ শেখেনি, তবে আমি ও বাড়িতে বসেছিল, ওকে নিয়ে গেছিলাম যেহেতু একটাই কাজ ছিল। তো তোমরা দেখে নাও আগের লুক আর পরের লুক, একটা সিম্পল সেটেল একটা লুক দিয়েছি। পুরোটা আমাকে বলেছিল যে তোমার মতন তুমি করো, কিন্তু আমাকে একটুখানি সিম্পল সাজিয়ে দিও। দেখো বেসটা পুরো ন্যাচারাল রেখেছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল, প্রচণ্ড পরিমাণে গরম। তো সেই কারণে আমি হচ্ছে গিয়ে বেসটা পুরো স্কিন টোনের সাথে রাখার চেষ্টা করেছি। আর রাখার চেষ্টা না, আমি প্রত্যেকটা ক্লায়েন্টকেই চেষ্টা করি যে তার স্কিন টোন অনুযায়ী আমি মেকআপটা করার। ভীষণ সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখো একদম ন্যাচারাল মনে হচ্ছে। আই শ্যাডোটা একটু নিউডের মধ্যে রেখেছি উইদাউট কাজলে, শুধু জাস্ট আইলাইনার লাগিয়েছি, একটু স্মাচ করে দিয়েছি, কি মিষ্টি লাগছে না। তো যাই হোক, তারপর আমরা আবার গুমা স্টেশনে কাজ সেরে চলে এলাম। গরম বাবা, গরম লাগছে কেমন বল, প্রচুর না। তারপর ট্রেন চলে এলো, তার পরপরই ট্রেন চলে এসেছিলো। তো আমরা তারপর হাবড়ায় নেমে 9টার সময়, আমাদের এখানে নালন্দা এক জায়গায় 10 টাকা 10টা ফুচকা দেয়, ওখানে গেছিলাম ফুচকা খেতে। আর তিশা ওই ক্লায়েন্টের বাড়িতে গিয়ে কি বলেছিল শুনে নাও। ফোন দেখিস নি।